হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? প্রথমেই আমরা ধন্যবাদ জানাই আমাদের সকল শ্রোতাদের, কারণ সংকেত অডিও স্টোরি এখন 1 লক্ষের পরিবার। সেই জন্য কিছু ভয় উপহার আমরা আপনাদের দেব না, তা কি করে হয়? সংকেত অডিও স্টোরিতে আজ আপনারা শুনবেন সৈকত বসুর কলমে গ্রামের নাম ছায়াডুবি। সমগ্র পরিচালনায় টিম সংকেত অডিও স্টোরি, পোস্টার ডিজাইন সৌমদীপ গুঁই। আজকে গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি অরূপ। শুরু করছি আমাদের আজকের গল্প, গ্রামের নাম ছায়াডুবি। ট্রেনটা যখন চণ্ডীপুর স্টেশনে থামল, ঘড়ির কাঁটায় তখন প্রায় সন্ধ্যা 7টা ছুঁই ছুঁই। স্টেশনটার নামটা জায়গাটার মতোই অচেনা। নেমে দাঁড়াতেই প্রথমে যে জিনিসটা টের পেলাম তা হলো একটা তীব্র শূন্যতা। স্টেশন বলতে কাঠের বেঞ্চি, একটা ডেউটিনের ছাউনি আর কুয়াশা ধরা আলো ফেলা একখানা দুর্বল সাদা বাল্ব, যার আলো ঠিকমতো জ্বলতেও চায় না। একটা রং চটা সাইনবোর্ডে বড় হরফে লেখা চণ্ডীপুর হল্ট, আর তার নিচে ছোট হরফে লেখা ছায়াডুবি 3 কিলোমিটার। চারিদিকে তখন আধো আলো, হালকা বৃষ্টিও শুরু হয়েছে। গ্রামের রাতের বেলা দিনের থেকে সম্পূর্ণ আলাদা, নিস্তব্ধ, ধীর আর কেমন একটা অজানা রহস্যে মোড়া। স্টেশনের আশেপাশে চোখ ঘোরাতেই কিছুটা দূরে একটা কাঠের ঘর নজরে পড়ল। ছাউনির মাথায় টিনের ছাদ, বহুদিনের জং লেগে গিয়ে জায়গায় জায়গায় ছিদ্র হয়ে গেছে। ভেতরে টিমটিম করে একটা লণ্ঠন জ্বলছে, তার হলুদ আলোয় আশেপাশটা আবছা একটা আলো আঁধারি তৈরি করেছে। আমি ধীরে ধীরে ছাউনিটার দিকে এগোলাম। দেখলাম ভেতরে বসে আছেন এক অতি প্রবীণ লোক। ধুতি পাঞ্জাবের উপর চাপানো একটা পুরনো ধূসর কালো কোট, মাথার চুল পাতলা হয়ে এসেছে, মুখে একরাশ গম্ভীরতা। তার সামনে রাখা একখানা পুরনো কাপ, তাতে হালকা ধোঁয়া উঠছে, সম্ভবত চা। আমার পায়ের আওয়াজে মোটা ফ্রেমের চশমা সমেত তিনি মুখ তুলে তাকালেন। চোখে চশমার কাঁচের ভেতর দিয়ে একবার ভালো করে দেখলেন আমাকে। দরজার সামনে গিয়ে হাত জোড় করে নম্র স্বরে বললাম,